ইউনিক ফ্যাশন আইকনের তরফ থেকে আজকে নতুনভাবে অ্যাক্টিং কর্মশালা আপনি উপস্থিত হয়েছেন। এতক্ষণ করালেন কর্মশালা, কেমন লাগছে, মানে কি দেখছেন, প্রতিভা কেমন রয়েছে? আচ্ছা, দুর্গাপুর এমনিও আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের শহর, আর আমার মনে হয় খুব কালচারাল একটা প্লেস, এবং এমন একটা জায়গা দুর্গাপুর যেখানে একটা যেমন ডিএসপির মতো একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হতে পারে, ওইখানকার মানুষেরা এত শিক্ষিত, এত লিটারেচার, সাহিত্য নিয়ে, গল্প নিয়ে এত কাজ করে। আমার মনে হয় যে এখানেও একটা খুব সুন্দর কালচারাল হাব হতে পারে। সো আজকে ওয়ার্কশপ করিয়ে আমি বুঝতে পারছি যে এখানকার মানুষেরা খুব শিখতে চায়, সুন্দরভাবে শিখতে চায়, এবং তারা একটা সুন্দর প্ল্যাটফর্ম করতে চায় থ্রু এডুকেশন। তো সেটাই আমাদের লক্ষ্য, যে এডুকেশনাল প্লেসমেন্ট। ভালোই লাগে, সাউন্ড গুড। কলকাতার বাইরে জেলায় জেলায় যে ওয়ার্কশপ করছেন, এই প্রথমে এটাকে হবি হিসেবে মানুষের একটু, তারপর একটা পেশাকে কীভাবে নিচ্ছে অ্যাক্টিং শেখার জন্য, যে মৌসুমী যেমন বলছিলেন যে আমরা কোনো ওয়ার্কশপ করিনি, এই প্রজন্ম বাচ্চাদের ওয়ার্কশপ করানো জরুরি, তাদেরকে একটা অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে শিখিয়ে নিয়ে এসে থিয়েটার বা যাত্রা জগতে বা সিনেমা জগতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা। তো কতটা জরুরি কর্মশালাটা? প্রচণ্ড জরুরি। মানে দিদিভাই যেটা কথাটা বলেছেন মৌসুমীদি, তখন না পাড়ায় পাড়ায় থিয়েটার হতো, গ্রুপ থিয়েটার হতো পাড়ায় পাড়ায়। তখন মোবাইল ফোন ছিল না, এত অ্যান্ড্রয়েড ছিল না, সোশ্যাল অ্যাক্টিভিটিস ছিল না। তখন সবাই সবার সঙ্গে কথা বলতো, গল্প করতো, সিনেমা হলে সিনেমা দেখতে যেত, বা কোনো বিষয় নিয়ে আলোচনা করতো। মানুষ মানুষের সঙ্গে অনেক ইন্টারঅ্যাক্ট করতো। সেই সভ্যতার সঙ্গে সঙ্গে মানুষ মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা ভুলে যাচ্ছে। যেমন 700 স্কোয়ার ফুট এখন মোবাইলে চলে এসেছে। তো সেখান থেকে আমরা শিখতাম, গুরুজনদের শিখে, তাদের অভিনয় দেখে। থিয়েটারে কাজ করতে গিয়ে ঝাড় দিতাম, যে না আমাকে ঝাড় দিতে হবে, থিয়েটার ওয়ার্কার হতে হবে, তবে যদি আমি সুযোগ পাই। হ্যাঁ, থিয়েটার করতে চেয়েছি, অভিনেতা হতে চাই, কারণ এই কর্মকাণ্ডটা ভালো লাগে, যে কালেক্টিভ আর্টে বিশ্বাস করি, এর কাছ থেকে এটা নেওয়া, এর কাছ থেকে ওটা নেওয়া। কিন্তু এখন একটা বাচ্চার কাঁধে এডুকেশনের প্রেশার এমন হয়ে গেছে, তারা মাঠে যেতে পারছে না, তারা মণিমালা যেতে পারছে না, তারা কমিউনিকেট করতে পারছে না, একটা মেশিন ওয়ার্ল্ডের সঙ্গে যাচ্ছে। আর শিল্প তো মেশিন দিয়ে হয় না, শিল্প তো অনুভূতি দিয়ে তৈরি হয়। সেই অনুভূতিগুলো একটু উস্কে দেওয়া, যে দিস ইজ দ্য প্রসেস, এগুলোর মধ্যে দিয়ে গেলে তোমরা পারবে। মানে প্রতিভাটা অনুরোধ তৈরি করা, উপলব্ধি থেকে বের করে নিয়ে আসে, নিজস্ব উপলব্ধি। যারা আপনি যে অ্যাক্টিং যারা করছে, ছোট ছোট বাচ্চারা যারা করছে, তাদের একটা সুপ্ত ইচ্ছা ছিল, যেটাকে জাগিয়ে তোলার জন্য প্ল্যাটফর্ম দরকার। এটা এই কলকাতায় যেতে হবে, শহরতলির বাইরে যেতে হবে, কীভাবে করবে তারা, সেই ব্যাপারটাও আপনাদের থ্রুতে হচ্ছে। আচ্ছা, যাত্রা শিল্প, থিয়েটার শিল্প অনেকটাই মৃত্যু হয়ে গেছে এখন, গ্রাম বাংলা যাত্রা শিল্প দেখা যায় না। বাংলা সিনেমার যে অবস্থা, বাংলা সিনেমাগুলো তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এই ব্যাপারে কি বলবেন, বাংলা সিনেমা কতটা এই মুহূর্তে? বাংলা সিনেমার তো আমি ধারকবাহক নই, একদম, কিন্তু আপনি কেউ তো এই হয়েছে। বাট আমার জার্নিতে, আমার অভিনয়ের জার্নিতে বা সিনেমা করার জার্নিতে, আমিও একটা মফস্বল গ্রাম বাংলার ছেলে। আমিও খুব স্বপ্ন দেখেছিলাম খুব পজিটিভ কিছু হবে, এবং দেখেছিলাম বলেই হয়তো আজকে পজিটিভ কিছু হয়েছে। এই স্বপ্ন দেখাটা খুব ইম্পর্টেন্ট। সভ্যতা চলে যায়, আবার একটা নতুন সভ্যতা তৈরি হয়। আমরা যখন সিনেমা করতে এসেছিলাম তখন অ্যানালগ বলে একটা বস্তু ছিল, রিলে ক্যামেরা ছিল, তারপর ডিজিটাল হলো, তৈরি হলো। তো সভ্যতার সঙ্গে সঙ্গে বদলায়। আগে লোকে সিনেমা হলে এন্টারটেন হতে যেত, এখন লোকে মোবাইলে এন্টারটেন হয়। সিনেমাটাও আজকে মোবাইলে এন্টারটেন হওয়ার জায়গা তৈরি হয়ে গেছে। তো সেইখানে দাঁড়িয়ে যদি মাধ্যম বদলে যায়, শিল্প কোনোদিনও মরে না, শিল্পী মরে যায়। হয়তো মাধ্যমের অপভ্রংশ হয়ে যায়, মাধ্যমটা বদলে যায়, তাই না? কিন্তু আগে যেমন মেকআপ দিয়ে অভিনয় করতো, এখন নো মেকআপ লুকের অ্যাক্টিংটা একটা বড় ব্যাপার এসছে। তো মাধ্যমটা কিন্তু বদলাতেই পারে বা পরিবর্তন হতেই পারে, কিন্তু তার সঙ্গে অভিনয় বা সিনেমা বা ওয়েব সিরিজ যা যা হয়েছে, ওয়েব সিরিজ কোনো ফরম্যাটই ছিল না, এটা ফরম্যাট এসছে। তার সঙ্গে এটা নয় যে সিনেমার অবস্থা হয়তো আজকের দিনে একটু মনে হচ্ছে খারাপ, হয়তো কালকে একটা ভালো কিছু হতেই পারে। যেমন একটা সময় আমি দেখেছিলাম যে আমাদের স্বপন সাহা সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়েছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক বাঁচিয়েছিলেন, তাদের কন্ট্রিবিউশন না বলার মতো। তাহলে কেউ না পরবর্তী যুগে তারা করেছে, তাহলে কেউ না হয় না, কথায় আছে না, তোমাকে বলিবে যে গোকুলে বাড়ি সে, কেউ না কেউ করছে। এখনকার জেনারেশনে দেব নিজের মতো করে চেষ্টা করছে, শিবুন দিতে চেষ্টা করছে, রক্ত বিষ্ণু দেখছে, অনেক দত্ত কাজ করছে, আমাদেরই বন্ধু রিসেন্ট দেবী চৌধুরানী করেছে। হ্যাঁ, তো মানুষ ভালো কিছু হলে না দেখবে, সংখ্যাটা হয়তো একটু কম হচ্ছে।
আর আমারও মনে হয় যে বেনো জলে না দু একটা ভালো শর্টগুলি ধরা পড়ে, বাদ বাকিগুলো সব বেনো জলই থাকে আর কি। তো শিল্প মরে যাওয়ার নয়, সিনেমা মরে যাওয়ার নয়, তো এটা থাকবে। কারণ দেখুন না, আমরা হ্যারি পটার যদি দেখি, আপনি হ্যারি পটার সিনেমা হলে গিয়ে দেখতে হবে আপনাকে, ওই ফিলটা তৈরি হয়। হ্যাঁ, এটা হতে পারে আমাদের সিনেমা বানানোর যে পদ্ধতিটা, এটা অনেক লার্জার দ্যান লাইফ করতে হবে, ড্রয়িং রুম থেকে বেরিয়ে গিয়ে। সিনেমা মানে কলকাতা আমরা থিয়েটার। তো আর এখন আর সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটকের বা মীনা সেনের মতো প্রচারণা পাচ্ছি না। কিন্তু যারা রয়েছে এখন ইন্ডাস্ট্রিতে, তারা তো ওই উত্তর পূর্বসূরির কাছ থেকে শিখেছে, শিখিয়ে ওই ধারাটাকে নিয়ে যাচ্ছে কি নতুন কিছু টলিউড বা হলিউড টাইপের কিছু করা করতে নতুন। দেখুন, এটা হচ্ছে ক্রিয়েশনস, এটা হচ্ছে মানে ইনোভেটিভ একটা জিনিস। একটা আপেলকে আপনি যেভাবে দেখছেন আমি হয়তো অন্যভাবে দেখতেই পারি। এবার গুরুরা তো গুরুরের কাজ দ্বারা তো সবসময় ইন্সপায়ার হয়, পদ্ধতি তৈরি হয়, তো পদ্ধতি আবার শিষ্যরাই তো আবার নতুন করে ভাগে, ল তৈরি হয় লকে ভাঙার জন্য, তো ইন্সপায়ার্ড হয়। এখনকার দিনের অনেক ভালো ভালো পরিচালক আছেন যারা কাজ করছেন অন্যরকম। আপনি যদি বলেন তাহলে সৃজিত দাই তো অটোগ্রাফি অন্যরকম একটা তৈরি করে দিয়েছিল। আমরা যে প্রথম সিনেমাটা করি চিরদিনই তুমি যা আমার, তো সুপার ডুপার হিট হয়ে গেছিল, ঠিক আছে। তারপরে সৃজিত দ্বারা এসে অন্য ধরনের প্যারাল সিনেমা, অনিক দত্ত এসে অন্য ধরনের সিনেমা করছেন, হচ্ছে না তা না, হচ্ছে। কিন্তু আমাদের পুঁজি কম, আমরা বুঝি কম। আমাদেরও তো ইচ্ছা আছে একটা বড় জাহাজ আর একটা কুকুরকে নিয়ে সিনেমা বানাবো, কিন্তু সে তো বাজেট নেই। এখানে শিক্ষিত প্রডিউসারও থাকতে হবে, সেই সমমনস্ক প্রডিউসার থাকতে হবে যে সমমনস্ক অভিনেতারা এখানে কাজ করতে আসছে, তাই না? আমি যদি জায়গা না পাই আমি দেখাবো কি করে? আপনি এত ভালো একজন রিপোর্টার, সেই রিপোর্টারটা তো আপনাকে একটা জায়গাতে দেখাতে হবে। আপনি না দেখান তাহলে আপনি কি করে প্রমাণ করবেন? তবে আমার মনে হয় যে সারা পশ্চিমবাংলায় এত ট্যালেন্ট ছড়িয়ে আছে এবং সবাই তো কলকাতা গিয়ে শেখে। আমাদেরই প্রথম ইনিশিয়েটিভস, বিশেষ করে গ্রুম ইয়োরসেলফে পিয়ালি, যে আমাদেরই প্রথম ইনিশিয়েটিভ, যে অনেকের ইচ্ছা আছে কিন্তু তারা আসতে পারে না, তাই আমরা তাদের কাছে পৌঁছে যাবো। সো লেটস ট্রাই। আমরা 4-5টা করছি এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি। দুর্গাপুরেও খুব ভালো রেসপন্স পেলাম। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট ফিউচার ইউ আর। ধন্যবাদ। থ্যাংক ইউ।